শুভ সন্ধ্যা বন্ধুরা। মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতির স্ট্র্যাটেজি সম্পর্কিত ভিডিওটা করার পর থেকে অনেক পরীক্ষার্থী আমাকে বারবার যেটা জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে ক্লার্কশিপের জন্য এরকম একটা স্ট্র্যাটেজি তৈরি করতে। ক্লার্কশিপের জন্য আমাদের হাতে 4.5 মাস সময় আছে। এর মধ্যে দুর্গাপুজো বা এই পুজোর জন্য আমরা মোটামুটি 15 দিন সময় হয়তো ততটাও মনোযোগ দিয়ে পড়তে পারবো না। ফলে বাকি যে 4 মাস আমাদের হাতে থাকবে, সেই 4 মাসে আমরা কিভাবে নিখুঁত প্রস্তুতি নেব বা আমাদের রুটিন কিরকম হবে আজকে আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। ধরে নিন আপনি একদিনে 8 ঘন্টা পড়াশোনা করবেন। সেই 8 ঘন্টাকে 2 যোগ 2 যোগ 2 যোগ 2 এইভাবে ভেঙে নিন। অর্থাৎ এক এক দিনকে আপনি 4টে 2 ঘন্টা করে ভাগ করলেন। এইভাবে প্রত্যেক দিন ভাগ করুন। প্রথম 2 ঘন্টায় আপনি কি করবেন? অঙ্ক করবেন। এখানে আমাদের অ্যারিথমেটিক সিলেবাসে থাকে, কিন্তু আমরা জানি যে অ্যারিথমেটিকের নাম করে পরীক্ষাতে অ্যাডভান্স ম্যাথে চলে আসে। তাই সোম, মঙ্গল এবং বুধ এই 3 দিন আপনি অ্যারিথমেটিক প্র্যাকটিস করুন। বৃহস্পতিবার দিন বীজগণিতের প্রাথমিক যেসব মাধ্যমিক পর্যন্ত ফর্মুলা, শুক্রবার জ্যামিতি রিলেটেড ফর্মুলা, শনিবার পরিমিতি সম্পর্কিত ফর্মুলা এবং রবিবার দিন ত্রিকোণমিতির যে ফর্মুলা সেগুলো কিন্তু আপনি পড়ে যান। এইভাবে আপনি ভাগ করেন যে সোম, মঙ্গল, বুধ আপনি 2 ঘন্টা করে অ্যারিথমেটিক বা পাটিগণিত করবেন, কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন আপনি চেষ্টা করবেন যে যাতে আপনার অন্যান্য যে অংশগুলো যেগুলোকে আমরা সোকল্ড অ্যাডভান্স ম্যাথ বলে থাকি সেগুলোর ভালো করে প্রিপারেশন নেওয়া থাকে। কারণ পরীক্ষায় প্রশ্ন দেখে আপনি যাতে কোনোভাবে ঘাবড়ে না যান। হয়তো প্রশ্ন কম থাকবে, হয়তো 30টার মধ্যে আপনার 6-7টা এরকম অঙ্ক থাকবে, 23টাই পাটিগণিত থাকবে, কিন্তু তাও এই নম্বরটা তো শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকবে না, নম্বরটা ক্যারি ফরওয়ার্ড হবে মেন্সেও, যেটাকে পার্ট 2 এক্সাম বলে। দুটো যোগ করে আপনার শেষ পর্যন্ত মেরিট লিস্ট তৈরি হবে। তাই আপনি কিন্তু খুব স্পষ্টভাবে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবেন। কারণ পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন সময় অ্যাডভান্স ম্যাথের যে অঙ্ক সেগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দিচ্ছে। আমরা ফুড এসআইতে যার নমুনা দেখেছি। 2 নম্বর, 2 ঘন্টা সময় আপনি প্র্যাকটিস করুন হচ্ছে ইংরেজি। ইংরেজিতে আপনারা দেখবেন যে পাবলিক সার্ভিস কমিশনের একটা শিফট ঘটেছে। আগে তারা বেশি জোর দিত হচ্ছে ভোকাবুলারির ওপর, এখন তারা জোর দেয় গ্রামারের ওপর। তাই ধরুন আপনি সোমবার সিনোনিম অ্যান্টোনিম করলেন, মঙ্গলবার আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং মিস্টেক এগুলো করলেন, বুধবার আপনি ইডিয়ামস ফ্রেজ পড়লেন। কিন্তু তারপরেও আপনার হাতে যে 4 দিন থাকবে আপনি খুঁটিয়ে গ্রামার পড়ুন, স্পর্ধা এরর করুন, বিভিন্ন রকম সঠিক শব্দ কোন জায়গায় কি বসবে সেগুলো ভোকাবুলারির হতে পারে এবং অন্যান্য গ্রামার ভিত্তিক হতে পারে, সেগুলো অনুশীলন করুন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করুন। এগুলোও কিন্তু এখন পরীক্ষাতে আসছে। WBCS এ বহু ক্ষেত্রে দেখা যায় যে গ্রামারের ওপর জোর আরও বেশি পড়ছে। সপ্তাহে 4 দিন আপনি গ্রামারের জন্য রাখুন আর 3টে দিন আপনি পুরোপুরি ভোকাবুলারির জন্য রাখুন। পরবর্তী যে আপনার 2 ঘন্টা সেটা আপনি সপ্তাহে 6 দিন করুন, সোম থেকে শনি পর্যন্ত। সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি 4 দিন আপনি স্ট্যাটিক জিকে পড়ুন। কারণ স্ট্যাটিক জিকের তো পরিসীমা নেই, বিপুল স্ট্যাটিক জিকে, বিশাল। যে কারণে আমি আমার অনলাইন ব্যাচগুলোতে এখন যেটা করছি সেটা হচ্ছে নিয়মিত স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল আরো বেশি বেশি করে দিচ্ছি। যখন আর কি স্টাডি মেটেরিয়ালটা দিচ্ছি, কারণ স্ট্যাটিক জিকে নিয়মিত এখন প্র্যাকটিস করতে হবে যতদিন না পর্যন্ত ক্লার্কশিপটা যাচ্ছে। একদম প্রত্যেক সময় আমি যখন স্টাডি মেটেরিয়াল অল্টারনেট ডেটে দিই তখন ওদের চেষ্টা করি অন্তত আর কি 8 থেকে 10 পাতার যে স্ট্যাটিক জিকে স্টাডি মেটেরিয়াল সেটা দিতে, বিস্তারিতভাবে যাতে তারা পড়ে মনে রাখতে পারে এবং পরীক্ষায় তাদের উপকার হয়। আর 2 দিন আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন, অর্থাৎ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 4 দিন আপনি পড়বেন স্ট্যাটিক জিকে আর 2 দিন আপনি পড়বেন কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাকি যে 2 ঘন্টা করে সপ্তাহে 6 দিন সোম থেকে শনি পর্যন্ত সেটা আপনি একদিন ইতিহাস পড়লেন, একদিন ভূগোল পড়লেন, একদিন পশ্চিমবঙ্গের ভূগোল বা বিশ্বের ভূগোল পড়লেন, একদিন আপনি ভারতের সংবিধান পড়লেন, একদিন আপনি অর্থনীতি পড়লেন, একদিন আপনি বিজ্ঞান পড়লেন। এইভাবে ব্যাপারগুলোকে ভেঙে নিন। কারণ স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স মিলে যদি আপনার 20 নম্বর থাকে, বাকি 20 নম্বর তো আপনার অন্যান্য জিকের ওপর থাকবে। সেটা ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, বিজ্ঞান হতে পারে, সংবিধান হতে পারে, অর্থনীতি হতে পারে, বিশ্ব প্রকৃতি হতে পারে। যেগুলো স্টাডি মেটেরিয়াল আমি গ্রুপে লিখে দেওয়ার চেষ্টা করছি যাতে পরীক্ষার্থীরা বিশ্বের যে ভূগোল সেগুলো থেকেও MCQ প্র্যাকটিস করে যেতে পারে। এইভাবে আপনি বাকি 6 দিন প্র্যাকটিস করুন। এবার রবিবার দিন আপনি এই যে জেনারেল স্টাডিজের যে 2 ঘন্টা সেগুলো করবেন না। এই 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা টোটাল যে 4 ঘন্টা টাইম, এই 4 ঘন্টা টাইম আপনি মক টেস্ট দিন এবং নিজের একটা মূল্যায়ন করুন যে আপনি কতদূর পর্যন্ত নিজেকে উন্নীত করতে পেরেছেন। তাহলে আপনার পুরো আগামী 4 মাস যে রুটিনটা আপনি ফলো করবেন তাতে
সোম থেকে রবি পর্যন্ত প্রত্যেক দিন 2 ঘন্টা করে আপনি অঙ্ক করুন। তার মধ্যে 3 দিন খুব ভালো করে পাটিগণিত, আর একদিন বীজগণিত, একদিন পরিমিতি, একদিন ত্রিকোণমিতি, একদিন জ্যামিতির মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত যে নিয়মাবলীগুলো আছে সেগুলো অন্তত দেখে যান। 2 ঘন্টা করে সোম থেকে রবি আপনি ইংরেজি পড়বেন। 3 দিন আপনি কোনোদিন সিনোনিম অ্যান্টোনিম, কোনোদিন ইডিয়াম ফ্রেজ, কোনোদিন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং মিস্টেক ঠিক করা, এগুলো করলে। আর 4 দিন পুরোপুরি গ্রামার পড়বে এবং তার সাথে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, শব্দ সঠিকভাবে বসানো, তার সাথে আপনার আরও যেসব ব্যাপারগুলো আছে এরর কারেকশন, এই বিষয়গুলো কিন্তু ভালো করে দেখবেন। বা সেন্টেন্স সাজানো, সেটাও কিন্তু গ্রামার না জানলে হয় না। পরীক্ষায় ক্লজ, নাউনকে অ্যাডভার্বের অ্যাডজেক্টিভে রূপান্তরণ, এই ব্যাপারগুলো কিন্তু আসছে এখন, এগুলো আপনাকে দেখে যেতে হবে। তারপর সোম থেকে শনি পর্যন্ত যে 6 দিন, 4 দিন আপনি স্ট্যাটিক জিকে পড়ুন, তার এমসিকিউ প্র্যাকটিস করুন এবং 2 দিন কারেন্ট অ্যাফেয়ার্স করলেন, শনি আর শুক্র 2 দিন কারেন্ট অ্যাফেয়ার্স। আর বাকি যে 2 ঘন্টা থাকছে সেই 2 ঘন্টা আপনি ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি এবং বিশ্বের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলো প্র্যাকটিস করুন। আর রবিবার এই 2 ঘন্টা প্লাস 2 ঘন্টা 4 ঘন্টা যেগুলো আপনি জিএস পড়ছেন না, সেই টাইমটাতে মক টেস্ট দিন এবং মক টেস্টে আপনার মূল্যায়ন করুন যে আপনি কত দূরে গেলেন। এইভাবে যদি আপনি আগামী 4 মাস বা 4.5 মাস রুটিন ফলো করেন, আমার বিশ্বাস যে আপনি নিশ্চিতভাবে ক্লার্কশিপে এতটা ভালো নম্বর করবেন প্রিলিমসে যে মেন্সে আপনার উপর চাপটা কমবে। কারণ প্রিলিমস প্লাস মেন্সের যে নম্বর সেটা যোগ করেই কিন্তু শেষ পর্যন্ত আপনাকে পরীক্ষার মেরিট লিস্টে নামবে। তাই খুব ভালো করে প্রস্তুতি নিন, নিশ্চিন্তে প্রস্তুতি নিন। আমি পরবর্তীকালে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা ভিডিও আনবো, কি করে প্রস্তুতি নিতে হবে সেগুলো, কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলোও আনবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর মিসলেনিয়াসের জন্য এখনো 20টা এবং ক্লার্কশিপের জন্য এখনো আমি 12টা মক টেস্ট তৈরি করেছি। যারা নিতে আগ্রহী তার ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে। খুব মনোযোগ দিয়ে 26শে মার্চের ভিডিওটা দেখুন, দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, তারপর আমি বাকিটা বলে দেবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে। ভালো থাকবেন।